হ্যাঁ গো মধুমিতা, ও মধুমিতা, আরে শুনছো বাবা ডাকছে। মধুমিতা কি করছে? তখন রাত্রি প্রায় 6:30। সত্যি চুলে চিরুনি দিচ্ছে, এপাশ ওপাশ করে। হ্যাঁ বলো বলো বলো, কি বলছো? আরে বাবা ডাকছে ওখানে। আমি তোমাকে বিয়ে হয়েছে না তোমার বাবাকে? কোনটা? না হঠাৎ এই প্রশ্নটা। আরে আমি যেটা বলছি সেটা সঠিক উত্তর তুমি দাও। আমি তো তোমার বাবাকে বিয়ে করিনি যে তোমার বাবার কথা মতো আমি এখানে গোলামি করব, অর্থাৎ দাসত্ব করব। আমি কথা দিয়েছি নাকি? দাসত্ব লেখা আছে? নেই। তোমার সঙ্গে রেজিস্ট্রিকৃত হয়েছে। দলিল আছে, ওকালিত নামা আছে। তুমি যেটা বলবে আমি শুনতে বাধ্য, কিন্তু তোমার বাবার কথা তো শুনতে আমি বাধ্য না। আরে বাবা যদিও বলে থাকে তারা সেকেলের মানুষ, পুরনো মানুষ, এগুলো তুমি গায়ে পিঠে নিও না। তুমি চলো। নিতান্ত যখনই জোরপূর্বক করা হলো মধুমিতাকে, এদিকে গর্ভধারী জননী হরিতলার কাছে বসে বসে আমার মাধবকে জানাচ্ছে, ওগো মাধব, আরে কত গিরিধারিলা আড়ালে 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 আরে কত গিরিধারিলা আড়ালে 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 নয়নের ঝরে অবিরত, আজ নয়নের ঝরে অবিরত, আমার নয়নের ঝরে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবী বা কবে আড়ালে আড়ালে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিলে হরিয়া হৃদয়? দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, গিরিধারী গিরিধারী গিরিধারী, দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়,
তবে কেন আশা দিলে হরিয়ার হৃদয় কি দেবে নিরুদয় তবে কেন আশা দিলে হরিয়ার হৃদয় মরমের ব্যথা কেন গো জাগালে মরমের ব্যথা কেন গো জাগালে দর্শন দেবে বা কবে গিরিধারীলা আড়ালে আড়ালে রহবে আর কত গিরিধারীলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। ও গোপাল গোপাল বৌমা এলো কি গো ওদিকে মা ডাকছে তুমি যাবে না চলো একটি তিক্ততা মনোবৃত্তি নিয়ে বধূমাতা চলে এলেন হরির বাসর এসে আবার পেছনে বসে আছে গোপাল বসে মা বাবা বৈঠা জ্বালাচ্ছেন দীপং জ্যোতি পরম ব্রহ্মং দীপং জ্যোতি জনার্দনং দীপং জ্যোতি হরতি পাপং সন্ধ্যা দেবী নমস্তুতে বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো 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 নমো। বাবা ওখানে করতালি দিয়ে নাম করছেন ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লক্ষ শ্রী কৃষ্ণ নাম ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লক্ষ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই মাধবী এই মাধবী হ্যাঁ বলো 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 আরে বৌমা নাম করছে কি বৌমা তুমি নাম করছো মাধবী মনে মনে চিন্তা করছে যেহেতু বৌমা মাথাটা নেড়ে দিয়েছে মানে হ্যাঁ কি না প্রত্যুত্তর দেয়নি বল কি বৌমা তুমি নাম করছো না এই যে হুটা বললো মুখটা তুলে নয় বাবা তার কোলে
আইফোন পরে আছে, বন্ধুদের মেসেজ করছে, ও বৌমা, আর তুমি নাম করছো। ওদিকে কিন্তু ফ্রেন্ডশিপের জন্য কিন্তু ফ্রেন্ডসদের আমন্ত্রণ জানাচ্ছে। এই কৃতিকলাপ দেখে যাদবেন্দ্র চক্রবর্তী বলছে, মাধবী কাতপ কান্তা কষ্ট পুত্র, সংসার হয় অতি বিচিত্র, কেবা তোমার কামিনী, কেবা তোমার ভ্রাতা, কেবা তোমার স্বজন, সুজনের খুঁজে চলো চলো চলে যাই প্রত্যুষে এই মায়ার জাল ছিন্ন করে দিয়ে আমরা চলে যাব সেই মধুময় বৃন্দাবনের। রাত্রি তৃতীয় প্রহর অতিক্রান্তে যাদবেন্দ্র চক্রবর্তী স্নানাদি সমাপ্ত করে শ্রীমদ ভগবত গীতা ঝোলাতে নিয়ে মাধবীকে ডাকছে, এই মাধবী, এই এখনো কি তোমার ওই মায়ার ঘুমে তুমি আছো? আরে জেগে ওঠো, চতুর্থ প্রহরে এসে গেলে, পাছে যদি গোপাল জানতে পেরে যায় তাহলে তোমার হাতটি ধরে টেনে ধরবে। বাবা বলবে, ও মা কোথা যাও? কেন ধরবে বলুন তো? ধরবে কেন? মায়ের হস্ত ধরবে, প্রয়োজনে পা দুটো জড়িয়ে ধরবে। ও মা তুমি যেও, তোমার স্নেহে ছায়া প্রাণ যে আমার পিছল হয়ে, তুমি অমন করে দেখো না আমার মাগো, তোমার চোখে জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখে জলে পথ যে আমার পিছল হয়ে যায়। ও মা খানে বিলম্ব করে যাও, আমি তোমার দুটো চরণ জড়িয়ে ধরে বলছি। কেন বলি? ও মা আমি ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজের প্রফেসর, আমাকে তো মেসে থাকতে হয়, কিংবা নিজস্ব কোয়ার্টার আছে ওখানে সরকার থেকে। তবে এখানে আমার স্ত্রী অর্থাৎ বধূর জন্যে প্রতিবেশী আত্মীয় স্বজন দ্বারাসুত বন্ধু বান্ধবের বাড়িতে গেলে তো আর দাস দাসী পাওয়া যাবে না রে বাবা। যাবে কি বাবা? যাবে যাবে না? আরে বাবা অর্থ যদি থাকে, আরে টাকা দেবো, 1 টাকার কাছে 10 টাকা দেবো। আমার কেবল মনে পড়ে তোমায়, কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো মা, ফিরব কখন ঘরে? বাবা ডাকে আইরে গোপাল, আইরে ফিরে আয়,
চলে পথ যে আমার পিছল করে যায়। আমার পিছল মাগো পাছে যদি তোমার গোপাল জেগে উঠে তাহলে তোমার দুটো পা দুটো জড়িয়ে ধরবে, বলবে বাবা ও মা তোমার মতো দাসী বাঁধি আরো কোথাও পাবো না তোমার বধূ মাতার জন্য। মা তুমি সংসারটাকে ছেড়ে যেও না, আগে ভাগে একটু উঠে পড়ো। আরে আমি তো উঠলাম বটে, তবে কিছু শাকসবজি তরি তরকারি করে কিছু চাল ডাল দে, এগুলো পড়ে থাক। কেন তুমি মায়ায় আচ্ছন্ন হচ্ছ? মায়া নয় বাবা, এগুলো বিষ। দেবাদিদেব মহাদেব হলাহল পান করেছিলেন, তবে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। এই সংসারের বিষে দাবা নলে পুড়ে ছাই হয়ে যাবে, ফেলে দাও, পড়ে থাক। হেন সম্পদের নাহি কোনো প্রয়োজন। চলো মাধবী, চলো আমরা বৃন্দাবনের পথে চলে যাব। এদিকে আমার মাধবী অশ্র নয়ন পতিত করতে করতে বাস্তুদেবীকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে, আর বদনে বলছে যেন ঠাই পাইতো চরণে ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাইতো চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। ও ফাঁকা লাঞ্ছিত করুণা বঞ্চিত, ও ফাঁকা লাঞ্ছিত করুণা বঞ্চিত, কৃপা করো এই অধমে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। পথ পরিশ্রান্তি ক্লান্ত হয়ে মাধবী প্রাণ ত্যাগ করল। মাধবী যেও না, এই ধরা ধামে আমি যে কেবল একা করে গেলে, যেও না মাধবী, আমার ছেড়ে চলে যেও না।
কত আশা করে তুমি বেঁধেছিল এই পৃথিবীর মাঝে না ফুরালো বেদনা কাহা বিদায় রজি কত আশা করে ঘর বেঁধেছিলাম এই পৃথিবীর মাঝে না ফুরালো বেদনা কাহা বিদায় রজনী পারে ওগো মাধবী আবার তুমি একা করে দেও না কার জন্যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে একটিবার বলে যাও মাধবী মঙ্গল সাজিয়ে বড় সাজালে খায় বরণের ডালা মঙ্গল সাজিয়ে সেজাল সাজালো যে হায় বরণের ডালা সাছেরি প্রদীপ নিভিয়ে গেল আশায় ভরা সাগর কত আশা করে ঘরে বেঁধেছিলাম মাধবী এই পৃথিবীর মাঝে না ফুরালো বিদায় রজনীর পারে বিদায় রজনীর পারে বিদায় রজনীর পারে মাধবী ছাই হয়ে গেল সহস্থানে নিয়ে গিয়ে এই সোনার অঙ্গটা জ্বলন্ত চিতায় তুলে দিলে তবুও যাদবেন্দ্র চক্রবর্তী তার ওই বিষের সংসারের দিকে আর ফিরে গেলেন না পরম আত্মা গোবিন্দ প্রাপ্তি হয়ে গেল এদিকে আমার ওই ভজন কুঠির তৈরি করে 3 লক্ষ নামে উদযাপন হয়ে গেলেন হরিদাস বদনে গাইছেন হে দে কৃষ্ণ খাদে কৃষ্ণ 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 খাদে খাদে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এদিকে নটি লক্ষ হীরা হরে কৃষ্ণ হরে নানাবিধ অলঙ্কারে ভূষিত হয়ে নবসাজে সজ্জিত হয়ে অঙ্গভঙ্গি দেখাচ্ছে, যাতে ওই হরিদাসে মধুমাখা কৃষ্ণ নামটা যাতে বন্ধ করে দেওয়া যায়। আর সে গাইছে বদনে, কাজিরা মোহব্বত आला आँखियों से ऐसे डाला काजरा लेने ने मेरी जान हाय रे मैं तेरे कुर्बान काजरा मोहब्बत आला आँखियों से ऐसे डाला काजरा लेने ने मेरी जान काजरा मोहब्बत आला आँखियों से ऐसे डाला काजरा न लेने मेरी जान हाय रे मैं तेरे कुर्बान ऐसे दीवाना है तो तेरे से आशिकाना ऐसे दीवाना है तो ऐसे तेरे से आना तेरी जान हाय रे मैं तेरे कुर्बान काजरा मोहब्बत आला आँखियों से ऐसे डाला काजरा न लेने मेरी जान हाय रे मैं तेरे कुर्बान हाय रे मैं तेरे कुर्बान। अरे बाबा আমি তো আজকের ব্যর্থ হয়ে গেলাম। আরে ওই বাবাজির তো হরি নাম কৃষ্ণ নাম আজকের বন্ধ করতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, আজ কিন্তু আমি ফিরে যাচ্ছি, আবার আগামী দিন আসবো। দেখি তুমি কেমন করে চক্ষু দুটি মুদ্রিত করে থাকতে পারো। সেদিন চলে গেল। হরিদাস বদনে বলছেন, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সেদিন চলে গেল। পরের দিন আবার 9টি লক্ষ হীরা নানাবিধ অলঙ্কারে ভূষিত হয়ে নৃত্যভঙ্গি করছে। যখন এই নৃত্যভঙ্গি করতে করতে ব্যর্থ হয়ে গেল, তৃতীয় দিনের দিন অর্থাৎ শেষ দিনের দিন, সাদা শাড়ি লাল পেড়ে মাথায় বড় করে টিপি লাগিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে হস্তে কঙ্কন নেই, কোমর বিছানে সুন্দর সাধারণ নারী নেই, প্রণিপাত করছেন। হরিদাসের কাছে বসে প্রার্থনা করছেন। রঙে দে চুনেরিয়া, 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 রঙ দে চুনেরিয়া, अम्बिया मोरे रंग दे चुनेरिया, शाम पिया मोरे रंग दे चुनेरिया, रंग दे चुनेरिया हो, रंग दे चुनेरिया, 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 शाम पिया मोरे रंग दे चुनेरिया। ऐसे रंग दीजे। অর্থাৎ মেবারে রানার স্ত্রী মীরাবাই গোবিন্দের চরণ কমলে আত্মনিবেদন করেছিলেন। হে শ্যামসুন্দর, তুমি এমন তুমি আমাকে রাঙিয়ে দাও যেন আমার অঙ্গ থেকে কোনো দিনের জন্য ওই রংটা না উঠে যায়। ऐसे रंग दीजे रंग ना के टूटे, ऐसे रंग दीजे रंग ना के टूटे, प्रीति ही चाहिए चाहिए, प्रीति ही चाहिए चाहिए, उसे में उबेरिया समटी मोरे रंग दे चुनेरिया, रंग दे चुनेरिया, रंग दे चुनेरिया। গানের মধ্যে 4টে প্রশ্ন করে গেছেন। বলো, जाली से पता लखन है और कौन भूमि से भारी, कौन आग से तेज है, कलंक से तारी, रंग दे चुनेरिया, रंग दे चुनेरिया, रंग दे चुनेरिया। जल से पातला कौन? जल से पातला होच्छे ज्ञान। আর কোন ভূমি সে ভারী, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোন বস্তুটা ভারী আছে সেটি হচ্ছে অহংকার। আর কোন বস্তুটি তরঙ্গ মানে ঢেউ খেলে খেলে চলে যায় স্রোতের না, সেটি হচ্ছে জ্ঞান।
আর হচ্ছে জননী জনম ভবিষ্য স্বর্গাদ বিগড়ি বসে। প্রকৃতির যদি একটি বার কলঙ্ক চলে আসে, কাজলের ন্যায় অনেক বেশি অন্তরে লেখা থেকে যাবে। তাই বলছে जल से पतला कौन है, कौन भूमि से भारी, और कौन आग से तेज है, कालंग शिकारी। रंग दे चुनेरी, रंग दे चुनेरिया, 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 राम पिया मोरे रंग दे चुनेरिया, श्याम पिया मोरे रंग दे चुनेरिया। আমি লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি তুমি গত দুদিন ফিরে গেছে, কিন্তু আমি নিরুপায় মা। আমি যে 3 লক্ষ নামে উদযাপন হয়ে গেছে, 3 লক্ষ নাম পরিপূর্ণ না হলে আমার তো ব্রতভঙ্গ হবে না। বলো মা, কিবা কারণে তুমি এসেছো, কিংবা কেনই বা এসেছিলে? বাবা, অপরাধ নেবেন না বাবা, আপনার থেকে নামটাকে অনেক দূরে ফেলে দেওয়ার জন্যে শত চেষ্টা করেছি, কিন্তু বাবা আমি পারিনি। আজ এসেছি বাবা, আপনি আমায় আপনার চরণে স্থানে দেন। ঠিক আছে, তুমি আসনি মা। আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আমার এই প্রাণের মদন গোপাল, আমার এই সাজানো আশ্রম, আমি কাকে, কার উপরে আমি ভার দিয়ে যাব? তুমি একা আসনি মা, তোমাকে মদন গোপালে নিয়ে এসেছে। নাও মা, আজ থেকে এই মদন গোপাল আমি তোমাকে অর্পণ করলাম। এর রক্ষণাবেক্ষণের দায়বদ্ধ তুমি মা। আজ থেকে এটা বনগা বাজার থাকবে না, আজ থেকে এর নাম থাকবে হরিদাসপুর। বর্তমান উত্তর 24 পরগনা বনগাঁও, সেই বনগাঁ বাজারে হরিদাসপুর নাম হয়েছে, যেখানে হরির হাট 12 বছর ছাড়া একবার করে আসে। যেমন কুম্ভ মেলা, সেই রূপ 12 বৎসর অতিক্রান্তে হরির হাট হয়। তাই আমার হরিদাস চললেন কোথায় না, মধুময় বৃন্দাবনে যাবে বলে। মধুময় বৃন্দাবনের দিকে চলে যাবে বলে নটি লক্ষ হীরা কি দিয়ে গেলেন। আজ থেকে তোমার নাম থাকবে নটি নয়, লক্ষ নামই লক্ষ হীরা। বৃন্দাবন 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 বৃন্দাবন, মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন, মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন, বৃন্দাবন
বৃন্দাবন এসে গেলেন অদ্বৈত আচার্যের কাছে। কোথা যাও? আমি যাব সেনা বৃন্দাবনে, গুপ্ত বৃন্দাবন। আরে তুমি কোথায় যাবে? বৃন্দাবন আমাদের অনেক কাছে চলে এসেছে, সেটি হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। এতটা পথ পর্যটন করে তোমাকে যেতে হবে না। 84 যোজন পথ তোমাকে পরিক্রমা করতে হবে না। 12 কানন নদী পার হতে হবে না। কাছে এসে গেছে শ্রীধাম নবদ্বীপ। এটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু হরিনাম দারে বিলা। রাধা প্রেমের গড়া তনু হরিনাম দারে বিলা। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়া। দেখো, রাধা প্রেমী গোপী ভাবে আপন মাধুরী, মাধুরী এই দিন আস্বাদিতে হলেন অবতরী। অবতরী নদিয়াতে জন্ম নিলেন শ্রী গৌর হরি। গৌর হরি যখনই গৌর সুন্দর অশ্রুবারি পতিত করতে করতে যখনই নামে বিলাচ্ছে, তখনই অদ্বৈত আচার্য বলছে, প্রভু প্রভু গো, প্রভু গো, প্রভু আমাদের দলে আরো একজন এসে গেছে। প্রভু আপনার মনে নেই সেই দাপরের ভাব? সৃষ্টিকর্তা ব্রহ্মা, গোলকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, যাকে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েও
মুসলিম গৃহে পালিত করেছি। সেই হরিদাস, হরিদাস এসেছি আমাদের মধুময় বৃন্দাবনে যাবে বলে, কিন্তু প্রভু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না। সে নাকি বলছে আমি মুসলিম, আমি অচ্যুত, আমি কেমন করে প্রভুর কৃপা পাবো? ভক্ত যদি না আসে, না আসে, আমি কি ভক্তের কাছে যেতে পারি না? যেতে পারি। নিয়ে সত্যই তো, ওকে নিয়ে এসো। ভগত দেখো সঙ্গ পেয়ে করিল ওরে হরিদাসে বদনেতে একবার বল হরি ওরে মিলন হলো রে, মিলন হলো রে, ভক্ত সঙ্গে ভগবানে মিলন হলো রে। আজ ভক্তির সঙ্গে ভগবান মিলন হলো রে। ওই না চলো চলো নো দিয়াই চলো মিলন হলো চলো 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 মিলন হলো রে। ওনা বৃন্দাবনের প্রাণ গোবিন্দ মিলন হলো রে। বৃন্দাবনে মিলন হলো রে। ওনা চাঁদ বদনে একবার বলো মিলন হলো রে। জন্মদিনে একবার বলো মিলন হলো রে। হরি জয় শ্রী রাধে, জয় জয় রাধে।